হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে লম্বা এটা দেখে তো বুঝেই গেছেন যে আজকে কি রান্না হতে চলেছে। তো এটা আসলে চাল কুমড়োও না, লাউও না, এটার নাম আসলে স্কোয়াশ। আমাদের বাংলাদেশে এখন অনেকেই চেনে এই সবজিটা। তো স্কোয়াশ আর বাইরের দেশে মেবি বলে জুকিনি। তো যাই হোক, এই স্কোয়াশটা আজকে আমরা ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। স্কোয়াশটা কিন্তু বেশ বড় সড়ই ছিল, দেখতে কিন্তু অনেকটাই লাউয়ের মতো, কিন্তু এর যে চামড়া সেই চামড়াটা আবার হালকা একটু কুমড়ার মতো। খেতে আসলে শশাওর মতো না, লাউয়ের মতো না, কেমন জানি একটা। তো খুব মিষ্টি ছিল, খেতে ভালো লাগছিল। আর এখানে আছে দেশি ট্যাংরা। তো এই ট্যাংরা মাছগুলো দিয়ে আজকে এই স্কোয়াশটা রান্না করা হবে। তো ট্যাংরা মাছের সাইজগুলো খুব বেশি বড় না হলেও ট্যাংরা মাছগুলো কিন্তু স্বাদ ছিল খেতে বেশ। তো এখন আমরা স্কোয়াশটা কেটে নিই এভাবে দুই ফালি ফালি করে। আমরা কুমড়া বা লাউ যেভাবে কাটি সেভাবে কেটে নিচ্ছি, কিন্তু অবশ্যই বুকটা ফেলে দিতে হবে। বুক ফেলে দিয়ে তারপরে আমরা রান্না করছি। আপনারা চাইলে বুক দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। খুব জালি ছিল তো, বুকটাও রান্না করা যায়, কিন্তু বুকটা আমরা রান্না করিনি। আমরা যেদিন এনেছি সেদিন আরও জালি ছিল, এটা 2 দিন পরে আমরা মানে রান্না করছি, যার কারণে একটু বুকটা কেমন হয়ে গেছে। এটা কিন্তু আমরা খোসা ছাড়াইনি, খোসা ছাড়া অবধি মানে রেখেছি। তো স্কোয়াশটা কাটা হয়ে গেছে, এখন আমরা ট্যাংরা মাছগুলাকেও কেটে নিচ্ছি। তো মাছ কাটা হয়ে গেছে, এখন চলে যাই মাছটা এবং স্কোয়াশটা রান্না করার জন্য যে উপকরণ লাগবে। প্রথমেই আছে কাঁচামরিচ, রসুন বাটা, জিরা গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এই সবগুলো একসাথে দেখিয়ে নিলাম আর একবার। আর আছে পেঁয়াজ কুচি। আর এখানে স্কোয়াশটা আমরা এভাবে কেটেছি, আমরা কিন্তু নিচের ছাল ফেলিনি। এইভাবে করেই আমরা রান্না করব। আর এখানে আছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ ধুয়ে কেটে নিয়েছি সুন্দরভাবে। তো মাছটা আমরা হালকা করে ভেজে রান্না করব, যার কারণে আমরা এখানে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে হালকা ভেজে নিব, যাতে করে খেতে একটু অন্যরকম লাগে। আমরা যে কোনো মাছই একটু ভেজে রান্না করে খেতেই বেশি ভালোবাসি। আপনারা চাইলে নাও ভেজে রান্না করতে পারেন। তো এখানে হালকা করে মাছগুলো ভেজে নিই। তো মাছগুলো একসাথে সব দিয়ে এখন একে একে হালকা করে একটু উল্টে দিব। তো সবগুলো উল্টে দিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে তারপরে এখন আমরা নামিয়ে ফেলবো। তো আমাদের হয়ে গেছে ভাজা, এখন আমরা নামিয়ে ফেলি। তো এই যে হয়ে গেছে আমাদের ভাজা। তো মাছগুলো ভাজার পরে এখন আমরা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে মশলাটাকে কষাবো। তো এটা কিছুক্ষণ হালকা করে ভাজলাম। ভাজার পরে এখন আমরা জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা নেই, এটায় আদা বাটা দেওয়ার দরকার নেই, শুধু রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিতে হবে। পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিই। যখন তেল বের হয়ে যাবে তখন আমরা স্কোয়াশগুলো দিয়ে কিছুক্ষণ হালকা করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমরা পানি দিব। এখানে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবে করে কষানোর পরে তারপরে আমাদের আরেকবার কষানোর পানি দিতে হবে হালকা করে। সেই পানিটা মানে টেনে যাওয়া পর্যন্ত আমাদের এই স্কোয়াশটা সুন্দর করে কষাতে হবে। তো ঢাকনা দিয়ে দিলাম। স্কোয়াশ থেকে এমনি অনেকটা পানি বের হয়, তো দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে। এটা শুকানো অবধি আমাদের এই পানিটা দিয়েই কষাতে হবে।
স্কোয়াশটা, তারপরে আমরা ঝোলের পানি অ্যাড করব। তো আবার একটু ঢেকে দেই। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি পানিটা অনেকটাই কমে গেছে। তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমাদের একবারে ঝোলের পানিটা যাবে। তো এখন আমরা ঝোলের পানিটা অ্যাড করে দিলাম, আমাদের যতটুকু আমরা ঝোল খাবো ততটুকু। তো ঝোলের পানি দেওয়ার পরে আমরা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা যখন ঝোলটা ফুটে উঠলো ঢাকনা খুলে এখন মাছটা দিয়ে দিলাম, মাছগুলা। তো মাছগুলো দেওয়ার পরে সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে যাওয়ার পরে যখন আমাদের ঝোল পর্যাপ্ত পরিমাণে মনে হবে যে আমাদের এইটুকু রাখা উচিত, তখন আমরা নামিয়ে ফেলবো। তো তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি, এতে স্বাদটা খুবই ভালো আসে। তো অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই যে আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে, আমরা নামিয়ে নিয়েছি তরকারিটা। আমরা এখন একটা বাটিতে সার্ভ করে নিব। তো এই যে একে একে সবগুলা বেড়ে নিই। স্কোয়াশটা কিন্তু খুব সুন্দর কালারও হয়েছে, একদমই কালার চেঞ্জ হয়নি। তো এই যে আমাদের ট্যাংরা মাছ দিয়ে স্কোয়াশ রান্নার রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ জাগাবেন যাতে আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।